মেলা মানেই বাঁশির শব্দ, নাগরদোলনার আওয়াজ, টুমটুমি গাড়ির শব্দ। হওয়ার 1 মাস আগে থেকে ছোট বাচ্চাদের মনে কি যে আনন্দ থাকতো। মেলা শব্দটাতে জড়িয়ে আছে প্রতিটি মানুষের শৈশব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে চলে যাচ্ছি বৈশাখী ও কুটির শিল্প মেলায়। গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য সিএনজিতে উঠে পড়লাম। গাড়িতে উঠে একজনের জন্য অপেক্ষা করতেছিলাম আর নিজের কিছু ভিডিও নিচ্ছিলাম। একসাথে মেলায় যাওয়ার আনন্দই আলাদা। এই তো চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে, যেটা বঞ্চিটাকে অবস্থিত, যেটা 1 মাস ধরে চলবে। প্রথমেই একটা টিকিট নিতে হবে, যেটার দাম 10 টাকা ছিল। আমরা 5 জন গেছি, তাই 5টা নিয়েছি। 5টার সাথে আরো 5টা এক্সট্রা দিছিল। এগুলা নাকি মোবাইল নাম্বার লিখে বক্সে ফেলতে হবে। মেলার এরিয়াটা অনেক বড় ছিল, সব রকমের জিনিসপত্র উঠছিল। এখানে আমরাও নাম আর মোবাইল নাম্বার লিখে ভাগ্যে কি আছে দেখতেছিলাম। এই যে আমি বক্সে ফেলে দিলাম। মেলায় মাটির জিনিসপত্রগুলো বেশি আকর্ষণ করে মানুষকে। এখানে আরেকটা দোকানে হিসাব ওড়না ছিল, তারপরে ওয়ান পিস গুলা ছিল। এই সাদা হিসাব ওড়নাটা অনেক ভালো লাগছিল। তারপরে এই যে হিসাব ওড়নাগুলো অনেক সুন্দর ছিল। এমন কোনো জিনিস নাই যেগুলো মেলায় পাওয়া যাবে না, সব রকমের জিনিস মেলায় পাওয়া যাবে। যারা ঘরে বানিয়ে ফুচকা খায় তাদের জন্য এই প্লেটটা খুবই কার্যকর হবে, কারণ এটাতে ফুচকা সাজিয়ে রাখলে অনেক বেশি সুন্দর লাগে। কসমেটিক্সের দোকানে কাচের চুড়ি ছিল, সব রঙের কাচের চুড়িগুলো ছিল, অনেক সুন্দর লাগতেছিল। এইখানে এগুলোর প্রতি পিস দাম ছিল 60 টাকা, যা কিনবেন তাই 60 টাকা, সবগুলোই 60 টাকা। দাম হিসেবে জিনিসগুলো এমনিতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। কাঁটা চামচগুলো 60 টাকা ছিল। আমার ফ্রেন্ড কাঁটা চামচগুলো দোকানদারের সাথে দরদাম করতেছে। তারপরে এইদিকে আমি এগুলো ভিডিও করতেছিলাম। এই চামচটা অনেক বেশি সুন্দর। তারপরে এটা হচ্ছে ডালঘটে, এটা দিয়ে কি করে জানি না। দেন হচ্ছে এই যে এটা দিয়ে চা পাতা থেকে চাকে আলাদা করা। এইগুলো বিভিন্ন ডিজাইনের পিঠা বানানোর জন্য খুবই উপকারী, অনেক সুন্দর হয়। এগুলো আমরা একটা একটা দেখতেছিলাম। আর আমার কলিগ এখনো কাঁটা চামচ নিয়ে পড়ে। এটা দিয়ে আলু ম্যাশ করা হয়, তবে আলু ম্যাশ এটা দিয়ে না করলেও হাত দিয়ে করলে অনেক বেশি কমফোর্ট ফিল হয়। এই খুন্তিটা অনেক বেশি সুন্দর, ব্ল্যাক কালারের। তারপরে এই চামচটাও অনেক বেশি সুন্দর, একদম ছোট, কোনো বাটিতে দিলে খুবই ভালো হবে। আর এগুলা দিয়ে হচ্ছে পেঁয়াজ রসুন অল্প সময়ের জন্য কষা মজা করলে খুবই উপকারী একটা। আর এখানে আরেকটা জিনিস আছে, যেটা দিয়ে কি করে আপনারা বলেন তো। তারপরে এখানে একটা টেমপ্লেট ছিল, প্রতি পিস নিচের পণ্য একদম 60 টাকা, তবে উপরের গুলা একটু দাম, সেটাই বুঝাইলো। কিন্তু এগুলো 60 টাকা হলে ভালো হতো, সবগুলো নিয়ে যাইতে পারতাম। আমার ফ্রেন্ডরা এখনো প্রতি পিস 60 টাকার মধ্যে ডুবে আছে কি কেনা যায়। তাকে আমি মেলার পুরো এরিয়াটা ভিডিও করতেছিলাম। আমরা যে সময় গেছিলাম মানে দুপুর টাইমে, ওই সময় একদমই মানুষ ছিল না, কোনো ভিড় ছিল না। ওই জন্য নাগরদোলনাও অন হয় নাই বা আমরা চড়তে পারি নাই। দেন আরে আমার 500 টাকাটা চলে গেল। তারপর আমরা এখানে 5 জনে মিলে 5টা লিপস্টিক কিনলাম। তারপরে এই যে আমার কলিগ এটা দেখতেছিল, দেন ওর রিং দেখতেছে কোনটা বেশি সুন্দর ছিল। সবগুলো ছোট সাইজের, বা একটা পাথর বসানো, 2টা পাথর বসানো, দেখতে খুবই সুন্দর লাগতেছিল। হাতে পরলে অনেক মানানসই। তো 2টা নিল, একটা ও নিজে পরলো আর একটা আমাকে পরাই দিল। এরপরে 2 জনে মিলে হাত দিয়ে ভিডিও করতেছিলাম। 2 জনের হাতে কাকে বেশি সুন্দর লাগে সেটাই দেখতেছিলাম। বাট উনি আমাকে রিংটা ভালো করে পরাই দিতে পারলো না। যাই হোক, শেষ পর্যন্ত ঠিক করে পরাই দিতে পারছে। আমার কলিগটা অনেক বড় লোক, 10 টাকা নিয়ে জিনিসপত্র কিনতেছে। এদিকে ছোট বাচ্চাদের খেলনা ছিল আর এই ডলগুলা ছিল। যখন আমার সাথে মেলায় যেতাম এই ডলগুলা কিনেই দিতে হতো। এই দোকানে ওয়ান পিস গুলো বিক্রি করতেছিল। এই গরমে জামাগুলো রাফ ইউজ করার জন্য খুবই উপকারী হবে। এইদিকে ছোট বাচ্চাদেরও জামা বিক্রি করতেছিল। এই যে সাদা জামাটা কিনে ফেললাম। তারপরে এইখানে ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম। এখানে আরো অনেক ধরনের দোকান ছিল, যেখানে কসমেটিক্স, তারপরে বিভিন্ন ধরনের অর্নামেন্টস গুলো পাওয়া যায়। তারপরে এই যে এদিকে ঘর সাজানোর মতো জিনিসপত্রগুলো ছিল, ফুলদানি। এগুলো দিয়ে ঘর সাজালে ঘরের সৌন্দর্য অন্যরকম হয়ে যায়, ঘর অনেক বেশি সুন্দর লাগে। এইদিকে ফুলদানিগুলা দেখতেছিলাম, বিভিন্ন রকমের ফুল, প্লাস্টিকের এগুলা। তবে আসল না, কেউ আসল মনে করিয়েন না, কারণ আসল আর নকলের মধ্যে অনেক পার্থক্য আছে। এগুলো প্লাস্টিকের করা হয়েছে। আমরা বলতেছিলাম কোন ফুলটা বেশি সুন্দর, কোনটা দিয়ে ভিডিও করলে বেশি সুন্দর লাগবে। তবে সানফ্লাওয়ারটা একটু বেশি সুন্দর। দোকানদারেরা আমাদের কাণ্ড কারখানাগুলোর দিকে তাকাই আছে, পরে বলতেছে যে একটা ছবি নাকি 10 টাকা তুলবে।
দোকানদার দুষ্টামি করতেছিল। তারপরও শহরের গ্রাম হলে কি হয়, এরকম ছবি টবি তুলতে দিত না, টেমপ্লেট একটা লাগাই লাগতো যে এখানে ছবি তোলা নিষেধ। বাট এটা গ্রাম অঞ্চলের মেলা বিদায় হয়তো আমাদের এই এত কিছু সহ্য করতেছে দোকানদার। এদিকে আর একটা কসমেটিক্সের দোকানে আমরা হেয়ার ক্লিপগুলো দেখতেছিলাম, এগুলো মেবি 20 টাকাই হবে নাকি 15 টাকা, কে জানে, দাম জিজ্ঞেস করি না। তারপর প্রচুর খিদা লাগছে, আমরা ফুচকা খেতে চলে আসছি। ফুচকা খাওয়ার জন্য আমরা ওয়েট করতেছিলাম। পরে আমার ফ্রেন্ড আমাকে ভিডিও করে দিচ্ছে। তারপরে এই যে সবাইকে নিয়ে একটু ভিডিও করলাম। ফুচকাগুলো অনেক ঝাল ছিল, 500 টাকাতেই ঝাল বেশি দিতে বলছে। আবার আমাদের একটা বড় আপু প্রচুর পরিমাণে ঝাল খায়, উনি বলতেছিল যে মরিচ কম হয়েছে। পরে এই যে মরিচের বক্সটা এটা নিয়ে আসলো। পরে আমরা 5 জনে মিলে চটপটিটা খাচ্ছি। একা একা চটপটি খাওয়াচ্ছে, ওই 5 জনে মিলে খাইলে এটা অনেক বেশি মজা হয়। এই যে এখানে আবার টক কম হইলো, টক আনতে বলছে। চটপটি খাওয়ার পরে এই টকগুলা ছিল, এই টকগুলা আমি খাচ্ছিলাম। কে কে আমার মতো এক্সট্রা টক খাইতে বেশি পছন্দ করেন। চটপটিগুলো এত পরিমাণ ঝাল ছিল যে 3টা বোতলই শেষ করে ফেলছি। দেন আবার আসার পথে এই চুড়িগুলো দেখলাম একই কালারের। আমার ফ্রেন্ড বলতেছে একটা ভিডিও করতে, একই কালারের চুড়ি নিতে। দেন উনি বলতেছে কসমেটিক্সের জন্য আর কি বক্স কিনছে, বাট উনি কসমেটিক্সের কও বুঝে না। আসার পথে এই যে এইখানেই শুরুতে এই দোকানটা ছিল যেখান থেকে আমরা ঘুরে চলে গেছিলাম। এইখানে আরো বেশি সুন্দর সুন্দর জামা ছিল ওইখানের থেকে। পরে বলতেছে ওইখানে না কিনলে এইখানে কিনলে হয়তো ভালো হইতো, ঠকে গেলাম নাকি। এখন আমার ফ্রেন্ড আরেকজনে বলতেছে যে উনি আরেকটা জামা কিনবে, তাই আমার ফ্রেন্ড আরেকটা জামা চুজ করে দিচ্ছিল। এমনভাবে জামা চুজ করে দিচ্ছিল মনে হচ্ছিল যে উনি দোকান একটা খুলে বসে আছে। এই যে যারা চট্টগ্রামবাসীরা এখনো মেলায় আসেন নাই, তারা মেলায় চলে আসতে পারে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।